এপিসোডের শুরুতে আমাদের দায়ু সাম্রাজ্য দেখানো হয়, যেখানকার রাজা জুন হ্যাং সে রাজ্যের সকল মন্ত্রীদের সাথে আলোচনা করতেছিল যে ভবিষ্যতে রাজা কে হবে, কারণ তার তিনটে সন্তান। বেশিরভাগ মন্ত্রী এটাই পরামর্শ দেয় যে ভবিষ্যতে তার বড় সন্তানকেই রাজা বানানো উচিত। তখনই ওখানে এন্ট্রি হয় এই ড্রামার মেন লিড ইউচেনের, যে রাজার ছোট সন্তান। আসলে দায়ু রাজ্যের সাথে অন্য এক রাজ্যের যুদ্ধ হতে চলেছিল, কিন্তু ইউচেন তাদের সাথে চুক্তি করে যুদ্ধটা থামিয়ে দেয়। ইউচেন একজন বুদ্ধিমান নেতা এবং লড়াইয়েতেও তার দক্ষতা অনেক, এবং এই যুদ্ধটাকে থামিয়ে সে এটা প্রমাণ করে দিল যে একজন রাজা হওয়ার জন্য যে সকল গুণ একজন মানুষের মধ্যে থাকা উচিত তার মধ্যে আছে। এটা বুঝতে পেরে সকল মন্ত্রী রাজাকে বলে তার ছোট্ট ছেলেকে ক্রাউন প্রিন্স বানানো উচিত, অর্থাৎ রাজা মারা গেলে বা বৃদ্ধ হলে রাজার সিংহাসন তার ছোট ছেলের হবে। অবশেষে রাজাও এই বিষয়ে চিন্তা করে তার ছোট ছেলেকেই ক্রাউন প্রিন্স বানায়। এখানে আমরা জানতে পারি যে ক্রাউন প্রিন্স হবে তার বিয়ে প্রাইম মিনিস্টার ইউনের মেয়ের সাথে হবে। পরে আমরা জ্যান নামক একজন ব্যক্তিকে দেখি, যে প্রাইম মিনিস্টার ইউনের একজন বডিগার্ড। তখনই একজন চাকরানি এসে বডিগার্ড জ্যানকে বলে প্রাইম মিনিস্টারের মেয়ে ইয়াং লেডি লুনা অজ্ঞান হয়ে গিয়েছে। ঘরের ভিতরে আমরা লুনাকে দেখি যে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করছে, কারণ জ্যান নামক যে বডিগার্ডটি আছে সে সবসময় নিজের মুখে মাস্ক পরে থাকে। তাই লেডি লুনার তার চেহারাটি দেখার জন্য এই ষড়যন্ত্রটি বানিয়েছে, আর সে এতে সফল হয়। যখন বডিগার্ড জেন তার কাছে আসে, তখন সুযোগ বুঝে লেডি লুনা তার মাস্কটি খুলে নেয়, এবং জেনের ফেস দেখে সে অনেকটা অবাক হয়, কারণ সে জানতো না জেন এতটা হ্যান্ডসাম। এরপর জেন এক গোপন লোকের কাছে যায়, যে জেনের গালে চড় মারে, যেহেতু সে মাস্ক পরেছিল না। গোপন ব্যক্তিটি বলে, আমাদের যে প্ল্যানটি আছে এটা এমন করে নষ্ট করো না, ওর ওপরে কাজ করতে থাকো। লেডি লুনা জেনকে দেখার পর থেকে যেন তারই খেয়ালে হারিয়ে আছে। তখনই ওখানে তার চাকরানি আসে, যে তার চাকরানি কম, বন্ধু বেশি। সে বলে, এক্ষুনি খবর এসছে যে আপনি নেক্সট ক্রাউন প্রিন্সেস হবে। এটা শুনে লেডি লুনা যেন খুশি হয় না। সে বলে, কে বলল তোমাকে? কেউ কি এর জন্য আমার থেকে অনুমতি নিয়েছে? চাকরানি বলে, কি বলছো তুমি? ক্রাউন প্রিন্সেস হওয়া তো প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে। লেডি লুনা বলে, আমি ক্রাউন প্রিন্সেস হতে চাই না, তারা আমার জায়গাটা অন্য কাউকে দিতে পারে। চাকরানি বলে, এটা পরিবর্তন করা সম্ভব নয়, কারণ এটা রাজার আদেশ। লেডি লুনা যেন চিন্তায় পড়ে যায়, সে এবারে কি করবে। এরপর লেডি লুনা চাকরানির সাথে বাজারে ঘুরতে আসে, যেখানে ইউচেন তার বডিগার্ড মোজিনের সাথেও বাজারে এসেছে। ওখানে কেউ লেডি লুনাকে ধাক্কা দেওয়ার ফলে সে ইউচেনের গায়ের উপরে পড়ে। একে অপরের মুখের একদম কাছাকাছি চলে আসে, তাদের চোখ যেন একে অপরের দিকেই তাকিয়ে থাকে। বাজারে তাদের দুজনের মধ্যে হালকা পরিচয় হয়, এবং চাকরানিটি লেডি লুনা বলে ডাকায় ইউচেন বুঝতে পারে এটাই সেই মেয়ে যে ক্রাউন প্রিন্সেস, অর্থাৎ তার সাথে বিয়ে হতে চলেছে। কিন্তু লেডি লুনা এখনো পর্যন্ত ইউচেনের সম্পর্কে কিছুই জানে না। জেন ফের থেকে সেই গোপন ব্যক্তিটির সাথে দেখা করতে চায়, বলে সে টাইগার টেলের সন্ধান পেয়েছে। এটা হলো এক ধরনের বস্তু যেটা এই গোপন ব্যক্তিটির একান্ত প্রয়োজন। তাই জেন আজ রাতে ওটাই হাসিল করতে যাবে। রাতে লেডি লুনা জেনকে কোথাও যেতে দেখে। সে ভাবে জেন এত রাতে কোথায় যাচ্ছে, তাই সেও তার পেছনে যায়। ইউচেন একটি হোটেলে বসে চা খাচ্ছিল, তখনই কেউ তার দিকে একটি তীর দ্বারা আক্রমণ করে। ইউচেন তীরটি ধরে নেয়, কিন্তু জোর করে নিজের বুকে আঘাত করে। তীরটি ওখানে রেখে চলে যায়। জেন তার লোকেদের সাথে ভিতরে এলে টেবিলে রক্ত লেগে থাকা তীরটি লক্ষ্য করে। জেন বুঝতে পারে যার কাছে টাইগার টেল আছে সেই ব্যক্তিটি আহত হয়েছে, সে বেশি দূরে যেতে পারেনি। ইউচেন জঙ্গলে এসে লুকিয়ে ওই ব্যক্তিগুলি আসার অপেক্ষা করছে। লেডি লুনা জেনের পেছন করতে করতে জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছে। ইউচেন লুনাকে ওখানে দেখে নিজের দিকে টেনে নেয় এবং ভাবে সে এত রাতে এখানে কি করছে। লেডি লুনাও তাকে দেখে চিনতে পারে, এ তো সেই ব্যক্তি যার সাথে তার বাজারে দেখা হয়েছিল। আর সে লক্ষ্য করে ইউচেন আহত আছে। জেন তার সাথীদের সাথে ওখানে চলে এলে ইউচেন লুনাকে নিয়ে ওখান থেকে পালাতে থাকে। জেন তার উপর হামলা করতেই যায়, কিন্তু লুনাকে তার সাথে দেখে তার লোকেদেরকে হামলা করতে মানা করে। আর জেন অন্ধকারে ইউচেনের চেহারাটাও ভালো করে দেখতে পায় না। লুনা ইউচেনকে নিয়ে একটি গুহাতে আসে। ইউচেন নাটক করতে থাকে যেন সে খুবই আহত, তার যন্ত্রণা হচ্ছে। লেডি লুনা এটা দেখতে পারে না,
তাই সে তার সাহায্য করে, তার ক্ষতস্থানে কাপড় দ্বারা ঢেকে দেয়, আর ইউচেন তার দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে। সকালে যখন লেডি লুনা ঘুম থেকে ওঠে, সে লক্ষ্য করে ইউচিয়ান ওখান থেকে চলে গেছে। তবে তার হাতে ইউচিয়ান একটি জিনিস দিয়ে গেছে, যেটা লুনা বুঝতে পারছিল না কি। জেন কাজটি সম্পূর্ণ করতে পারে না, তাই সেই যে গোপন ব্যক্তিটি আছে সে জেনকে অনেক মারধর করে এবং কাজটি সম্পূর্ণ করতে বলে। এরপর 2 দিন কেটে যায়। লুনা ক্রাউন প্রিন্সকে বিয়ে করবে না বলে ঘর থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে দেওয়াল টপকে পালিয়েই যাচ্ছিল, তখনই ওখানে তার আব্বা চলে আসে, আর সে এমন ভান করে যেন সে লক্ষ্যই করেনি লুনা পাঁচিল টপকে ওখান থেকে পালিয়ে যাচ্ছে। ইউচেন মজিনের সাথে লুনার বাড়িতেই আসছিল। লুনা পাঁচিলে উঠে নিজের জিনিসগুলি নিচে ফেললেই দেখতে পায় সেই ছেলেটি দাঁড়িয়ে আছে যার গত রাতে সে চিকিৎসা করেছিল। লুনা ব্যালেন্স হারিয়ে নিচে পড়েই যাচ্ছিল, তখনই ইউচেন তাকে ধরে নেয়। লুনা বলে, তুমি এখানে কি করছো? এটা বলে সে তার কোল থেকে নেমে যায়। তাছাড়া তুমি আহত অবস্থায় জঙ্গলে কি করছিলে? আর আমি তোমার সাহায্য করলাম, তুমি আমাকে ধন্যবাদ না জানিয়েই ওখান থেকে চলে গেলে। ইউচেন তাকে এই বিষয়ে বলতেই যাচ্ছিল, লুনা বলে, থাক, আর বলে লাভ নেই। লুনা নিজের জিনিসগুলি মজিনকে ধরিয়ে দুজনকে পিছনে আসতে বলে। খাবার খেতে খেতে লুনা বলে সে ঘর থেকে পালিয়ে এসেছে কারণ সে ক্রাউন প্রিন্সকে বিয়ে করতে চায় না। ইউচেন বলে, এটা রাজার আদেশ, তোমার পালন করা উচিত। লুনা বলে, আমি এখনো পর্যন্ত ক্রাউন প্রিন্সকে দেখিনি, কে জানে হয়তো সে কোনো বুড়ো মানুষ হবে। এটা শুনে মজিন ইউচেনের দিকে তাকিয়ে হাসতে থাকে। মজিন বলে, আমি শুনেছি ক্রাউন প্রিন্স নাকি একজন জওয়ান, শক্তিশালী এবং হ্যান্ডসাম মানুষ। ইউচেন বলে, হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি ক্রাউন প্রিন্স নাকি দেখতে খুবই সুন্দর। লুনা বলে, যদি তোমাদের তাকে এতই ভালো লাগে তাহলে তোমরাই তাকে বিয়ে করে নাও। ইউচেন বলে, তোমার কাছে কি থাকার জন্য কোনো জায়গা আছে? কারণ তুমি একজন ক্রাউন প্রিন্সেস, তুমি যদি বেশিরভাগ সময় বাইরে থাকো লোকে তোমাকে নিয়ে অনেক সব রকম কথা বানাবে, গুজব ছড়াবে। তখনই লুনার মাথায় একটি বুদ্ধি আসে এবং ভাবে লোকে তাকে নিয়ে কথা বানাবে, গুজব ছড়াবে, এই বিষয়ে তো সে আগে ভাবেনি। ইউচেন এবং মজিন তার এ কথার কিছুই বুঝে উঠতে পারছিল না। লুনার ফাদার জেনকে ডেকে বলে যে লুনা বাড়ি থেকে পালিয়ে গেছে, সে যেন তার ওপর দূর থেকে নজর রাখে এবং তাকে রক্ষা করে। এবং এপিসোড 1 এখানেই শেষ হয়। এপিসোড 2-এ আমরা জানব যে লুনা ক্রাউন প্রিন্সকে বিয়ে না করার জন্য আর কি কি ষড়যন্ত্র তৈরি করে। তো দেখা হচ্ছে পরের এপিসোডে।